ইসকন নামে কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদির কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরা সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না। যদি কেউ দাঙ্গা দুজুর ভয় দেখায়া, মোদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসকনের দালালদেরকে বাংলার জমিন থেকে সুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরল মনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল। আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখতে বলছে, কিন্তু আজকের পরিবেশটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বলবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ দেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে ৭৫ পরবর্তী ৮১ পর্যন্ত ৬ বছর ভারতের আইটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে পড়ায়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? ২০০০ সেই ৯ ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে। করতে কি করে নাই? করতে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে ভাগছে তাদের মাথা পুরো খারাপ হচ্ছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মেরে ফেলে এই স্কন্ডেল এলাকাতে যা মন চাই করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগের দশা কি? তারা জীবন ভর অন্যান্য দলের এই আমেরিকার দালাল করতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো। আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতারা ছিল শেখ মুজিব, এখন ট্রাম্পের বানায় রেখে জাতির ট্রাম্প নাকি করে ক্ষমতায় বসায় দিবে। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টেহা বলে। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টেহা গুনে। এদের অবস্থা দেখো। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে। হাসিনার র্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল, সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও ৪০ মিনিটে লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? ৪৮ মিনিট গেলে হাসিনারে পাওয়া যেত মানুষের লোক দেখতে পায়। কোথায় পাওয়া যেত? অনেকে বলতো আমার লোক দেখতে পায় না, হাই রে আমার নাই, এমন অবস্থা হইত। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ, মিডিয়া সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লোকে থাকবো নাকি? না, তার বাহিনী দিয়ে রাখবো? কথা হয় না। ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনার রক্ষা করবো? তাহলে সেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ।
তাইলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারে। কি কম সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে, এটা হইতে পারে? একদিন বাংলার জমিনে ডিবি হাগুনের শাস্তি হবে কি হবে না? এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না? হাসিনার শাস্তি হবে কি হবে না? প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে, ঠিক ঠিক না? বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না, হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে। ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে? 2024 সালে আপনারা জীবন দিয়েছেন, ছাত্রলীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম ওলামারা দেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলেন সূরাতুত তাওবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো, আল্লাহ পাক দেখবেন। অতএব আমাদের শক্তি ইমানি শক্তি, আমাদের শক্তি কি? আপনারা আফগানের ইতিহাস একটু শোনাই। আফগানের দীর্ঘমেয়াদী আসিয়া সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে শেষমেশ আফগানে আইসা সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। এরপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি আরো অনেকগুলো রাষ্ট্র মিলে নেটো জোট গঠন করে আফগানে হামলা